নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ছানার পুলি পিঠা, ভাপা পুলি, সেদ্ধ পুলি, দুধ পুলি, রাঙা আলুর পুলি ইত্যাদি অনেক কিছু খেয়েছেন। আজকে একদম মিষ্টির দোকানের মতন ছানার পুলি পিঠা আপনার জন্য নিয়ে এসেছি। তৈরি করা খুব সহজ। এখানে আমরা ছানাটা কিন্তু আগে তৈরি করে রেখেছি, এর আগের ভিডিওতে খুব ডিটেলের সাথে দেখিয়েছি এবং অন্যান্য অনেক ভিডিওতে দেখেছি। এছাড়াও ছানা মিষ্টির জন্য কি করে তৈরি করবেন তার সম্পূর্ণ বড় একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, একবার দেখে নেবেন। আমরা কড়াইটা গরম করে একটু জল দিলাম আর হাফ লিটার 250 মিলিলিটার দুধ এখানে দিয়ে দিয়েছি। আর এটা 1 লিটার দুধ, ফুল ক্রিম দুধের ছানা যখন মিষ্টির জন্য তৈরি করবেন অবশ্যই কিন্তু আপনি ফুল ক্রিম দুধ ইউজ করবেন। এই দেখুন মলমলের ফ্যাব্রিকের উপরে আমি এটাকে তৈরি করে ছেঁকে নিয়েছি ভালোভাবে। আর একটুও যেন জলটা না থাকে, কোনো ভেজা ভাব থাকবে না, এরকম শুকনো থাকবে। আর হাতের তালুর সাহায্যে আমরা এটাকে ডলে ডলে স্ম্যাশ করব। খুব অনেকক্ষণ ধরে ডলে ডলে ম্যাশ করবার মতন দরকার নেই। একটুখানি ছানার এই স্ক্র্যাম্বল ব্যাপারটা না থাকলে এই দুধ পুলির যে দুধের যে দুধ আর মিষ্টির যে মিশ্রণটা সেটা ভালো করে অ্যাবজর্ব করবে না, তাই একটু স্মুথ করে নেব। তো এবারে ভালো করে স্ম্যাশ করা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ চিনি। 2 চামচ চিনি দেবো আর 1 চামচ চিনি আর সামান্য 1 চামচ মতন আমরা ময়দা দেবো। যে ময়দা দিয়ে আপনি রুটি, আটা, লুচি, পুরি ইত্যাদি খান সেই ময়দা দিয়ে আবার সব কিছুকে ভালো করে একটু মেখে নেব। মেখে নিয়ে আমরা ছোট ছোট করে গুচি কাটবো। যে সাইজের আপনি পুলি করতে চাইছেন সেই রকম, বা রসগোল্লা তৈরির মতন যেরকম আমরা গুচি কেটে নিই ছোট ছোট করে, ঠিক সেরকম করে ছোট ছোট পোর্শন করে আমরা এখানে ভাগ করে নেব। এখানে ছোট ছোট পোর্শন করে ভাগ করে নেওয়া হয়ে গেছে। আমি একটা সন্দেশ বানিয়েছি কড়া পাকের। এই সন্দেশের রেসিপিটা আপনি এর পরে একদিন ঠিকই দেখতে পেয়ে যাবেন। এটা নলেন গুড়ের একটা সন্দেশ। আপনি এটার বদলে খোয়া ক্ষীর একটু চিনি দিয়ে মিশিয়ে নিয়েও কিন্তু এর মধ্যে স্টাফ করতে পারেন। আমি যেভাবে পুলি পিঠা তৈরি করে একদম অবিকল সেইভাবেই ছানার লেচিটাকে ভালো করে স্মুথ করলাম। দেখুন হাতের তালুর সাহায্যে একটা লেচি নিচ্ছি, দুটো হাতের তালুতে ঘষে এভাবে স্মুথ করে নিয়ে তারপর মাঝখানটা একটুখানি গর্ত করে আমি একটুখানি এই সন্দেশের পুর ভরলাম। খুব বেশি পুর কিন্তু ভরা যাবে না এক্ষেত্রে। তো আমরা এই স্টাফিংটা ভরে আবার ভালো করে দুটো দিক এইভাবে মসৃণ করে দেব আর একটা পুলির পিঠার শেপ দিয়ে নেব। যদি পুলি পিঠার মতন এরকম শেপ দিতে না পারেন, জাস্ট এইরকম লম্বা করে গোল করে দিলেও হবে, ল্যাংচার মতন হলেও কিন্তু চলবে। তবে যেহেতু এটা ছানার পুলি পিঠা তাই চেষ্টা করবেন অবশ্য করেই যেন আপনি শেপটা পুলি পিঠার মতনই দিতে চেষ্টা করবেন। তো দেখুন এই ছানার মধ্যে নিজস্ব একটু তেল রয়েছে, তো সেই তেলটাই আমার হাতে লেগে এরকম চকচক করছে কিন্তু। তো এইভাবে এই জন্যই বলেছিলাম ফুল ফ্যাট মিল্ক ইউজ করতে, তবে আপনার ছানাটা কিন্তু অনেক বেশি মিষ্টিটা টেস্টি হবে। তবে টোন্ড মিল্ক ইউজ করতেও পারেন আপনি, সেক্ষেত্রে একটু হয়তো টেস্টের হেরফের হতে পারে। তো এই রকমভাবে আমরা এখানে রেডি করে নিয়েছি। দুধটাও দেখুন বেশ ফুল, মানে আমি একদম জাল না দেওয়া দুধ ইউজ করেছিলাম। এখানে দুধের মধ্যে 4 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা সম্পূর্ণ আপনার ওপর কতটা মিষ্টি খাবেন সেই মতন, তবে এইটা একটুখানি মিষ্টি মিষ্টি হবে। তো আমরা এখানে এই চারদিক থেকে স্ক্র্যাপ করে করে এটা মিশিয়ে নিয়ে একটু ঘন করে নিলাম। আর এখানে এই টকবক করে ফুটবে যখন, তখনই কিন্তু এই পুলিগুলো এই দুধের মধ্যে দিতে হবে। আর এখানে বেশ ঘন দুধটা নেবেন যাতে করে আপনার এটা মানে ফুল ক্রিম দুধ নিতে হবে, তাহলে এই পিঠাটা খেতে অপূর্ব লাগবে। আমরা এখানে ফুটন্ত দুধে একটা একটা করে একটুখানি সময় নিয়ে নিয়ে দিচ্ছি যাতে করে টেম্পারেচারের এই ফুটন্ত ব্যাপারটা যেন ঠিকঠাক থাকে। আর একটার ওপরে একটা দিয়ে দেবেন না, কিছুক্ষণ অন্তর অন্তরই দেখবেন এটা তলায় ওপর দিকে ভেসে উঠছে আর একটা একটা করে পুলি এইরকমভাবে তৈরি হয়ে যাচ্ছে। আর এই রকম যে টকবক করে ফুটছে এই ব্যাপারটা যেন থাকে, হাই ফ্লেমে এটা রান্না করতে হবে। তো এরকমভাবে আমরা 7 থেকে 8 মিনিট যখন রান্না করা হয়ে যাবে তখন আস্তে করে স্প্যাচুলার সাহায্যে আমরা এটা নাড়াচাড়া করব। তখন দেখতে পাবেন পুলিগুলো ওপরে পুরো ফুলে ভাসছে এবং সাইজও একটু বড় হয়ে গেছে। যখন এরকম রান্না হয়ে গেছে তখন আঁচটাকে কমিয়ে দিয়ে আমরা একটু গুড়টা দেব। আপনি আঁচটা একদম দুধটা ঠান্ডা করে নিয়েও লিকুইড দুধ কিন্তু গুড় কিন্তু অ্যাড করতে পারেন, তবে এটা দেবার পর আর ফোটাবেন না, তাহলে কিন্তু ছানা কেটে যেতে পারে। আমরা এর
এরপর এটাকে ঠান্ডা করে নিয়ে এটা পরিবেশন করব। এই পুলি পিঠাটা খেতে অপূর্ব সুন্দর হয়েছিল। এই সিজনে যতদিন এই ঠান্ডার আমেজটা আছে একদিন একটু তৈরি করে খান, তাহলে দেখবেন অপূর্ব লাগবে। আমার বলার অপেক্ষা রাখবে না, তবে গুড়টা কিন্তু অবশ্যই দুধটা ঠান্ডা করে দেবেন, তাহলে খেতে আরও সুন্দর হবে আর ছানা কেটে যাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা ইউজফুল মনে হলে, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমার পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।